নিয়ন্ত্রণহীন ডলারের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে খোলা বাজারে। গত বছরের 1 জুলাই থেকে এখন পর্যন্ত টাকার অবমূল্যায়ন হয়েছে 3.2%। এই সময়ের মধ্যে ভারত, চীন থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার সব দেশের মুদ্রার অবমূল্যায়নের হার ছিল বাংলাদেশের চেয়ে বেশি। বাংলাদেশের চেয়ে কম অবমূল্যায়ন হয়েছে শুধু কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। শ্রীলঙ্কা, তুরস্কের মতো দেশগুলোয় অবমূল্যায়নের হিসাব সিলেবাসেরও বাইরে। চলতি বছর বিশ্বব্যাপী ডলার শক্তিশালী হয়েছে। বৈশ্বিক ঘটনা প্রবাহের কারণে বাংলাদেশেও ডলারের বিনিময় হার বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি আমদানিমুখী। সাম্প্রতিক সময়ে আন্তঃব্যাংক লেনদেনের পাশাপাশি কার্ব মার্কেটেও ডলারের বিনিময় হার বেড়েছে। বিশেষ করে কার্ব মার্কেটে তা অনেক বেশি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর পেমেন্ট করার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $42 বিলিয়ন নিচে নেমে এসেছিল। বর্তমানে এটি আবারও $42.35 বিলিয়ন উন্নীত হয়েছে। সব মিলিয়ে গত 20 বছরের মধ্যে ডলারের মান এখনই সবচেয়ে বেশি। আর ডলারের বিপরীতে পৃথিবীর প্রায় সকল মুদ্রার কচুকাটা অবস্থা। দ্য US ডলার ইন্ডেক্স অনুযায়ী ডলারের বিপরীতে জাপানি ইয়েনের মান কমেছে 11.7%। ব্রিটিশ পাউন্ড ও ইউরোর দাম কমেছে 7.5% হারে। সুইস ফ্রাঙ্কের মান কমেছে 6.6, আর চীনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটেছে প্রায় 3.5%। ডলার চাঙ্গা থাকায় যেসব দেশ জ্বালানি তেল, খাদ্য, ভোগ্যপণ্য এবং ধাতব পণ্য রপ্তানি করে তারা অত্যন্ত ভালো অবস্থানে আছে, তাদের আয় বাড়ছে। অন্যদিকে আমদানি নির্ভর দেশগুলো পড়েছে বিপদে। সবারই আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, ফলে দেশগুলো বিদেশ থেকে মূল্যস্ফীতিও আমদানি করছে। যুদ্ধের কারণে একদিকে বিশ্ববাজারে প্রায় সব পণ্যের আমদানি মূল্য বেড়ে গেছে, আবার সুদ হার বাড়ায় অন্য দেশগুলো থেকে নিরাপদ বিনিয়োগের গন্তব্য হিসেবে পুঁজি ঢুকছে যুক্তরাষ্ট্রে। এই দুইয়ের প্রভাবে প্রায় সব দেশই নিজেদের মুদ্রাকে অবমূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। দেখা যাচ্ছে 1972 সালে দেশের ডলারের বিনিময় মূল্য ছিল 7.8763 টাকা, আর 2004 সালে তা বেড়ে হয় 59.69 টাকা। অর্থাৎ 32 বছরে ডলার বিপরীতে টাকার মূল্যমান কমেছে প্রায় 87%। আর এখন সেই ডলারের মূল্যমান 87.50 পয়সা। অর্থাৎ পরের 18 বছরে টাকার মান কমেছে আরও 32%। এর অর্থ হচ্ছে ডলার ক্রমশ শক্তিশালী হয়েছে, টাকা সেভাবে শক্তিশালী হতে পারেনি। ফলে এখনও টাকার মান ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। চলতি বছরেই 5 বার অবমূল্যায়ন করতে হয়েছে বাংলাদেশি টাকাকে।